সত্যিকারের রাজনীতিবিদ যারা, তারা কিন্তু এ ধরনের আদর্শ রেখে গেছে, এবং এই সত্যিকারের রাজনীতিবিদের সংখ্যা কিন্তু কম। সেখানে জনাব আব্দুল্লাহ আল নোমান জল করে জ্বলবে স্মৃতির পাতায় লাখো কোটি মানুষের। আব্দুল্লাহ নোমান সম্বন্ধে আমি যে কথাটা বলতে চাই, আমার মনে হয় সেটার সঙ্গে, এই কলের সঙ্গে আব্দুল্লাহ নোমান একেবারে সরাসরি জড়িত হয়ে গেছেন। উনি এত সুন্দর করে চট্টগ্রাম এবং বাংলাদেশে ওনার নিজের অস্তিত্বটা ধারণ করে গেছেন, আজকে আমরা তাকে স্মরণ করতে এখানে আসছি। আজকের যে রাজনৈতিক নেতা এবং আব্দুল আলমের মধ্যে অনেক ডিফারেন্স। মানুষের সাথে তিনি মিশতেন, মানুষের মানে যখনই যেতাম তখনই মন্ত্রী থাকাকালীন অবস্থায় সার্কিট হাউসে যখন ঢুকতে পারতো না, আমাকে নিয়ে আপনার পাশে বসিয়ে ঢাকায় গেলে ওনার আমি দেখছি এখনকার দিনে স্থায়ী কমিটির সদস্য, উনি ডাইনিং টেবিলে বসে আছেন, আমাকে ওনার বেডরুমে নিয়ে গেছেন। এই হচ্ছে আব্দুল্লাহ নোমান। আজকের রাজনৈতিক প্রেক্ষাপট আব্দুল্লাহ মোস্তফা নঈম বলেছে বিজ্ঞ, আজকে চিন্তা করা যায়। আমি আব্দুল্লাহ নোমানের বিএনপির রাজনীতি করতেন, জিয়াউর রহমানের সাথে রাজনীতি করতেন, সেই রাজনীতিতে শেষ পর্যন্ত আমি মনে করি যে ওনার প্রতি কিন্তু জাস্টিস হয়নি, অন্যায় হয়েছে। উনি স্থায়ী কমিটির মেম্বার হতে পারেননি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখজনক। আমার উদয়কুসুম বড়ুয়া কাকা বলেছেন যে সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো, আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন। সমাধান না হলেও বিচলিত হতেন না, তিনি এগিয়ে যেতেন। এই বিশাল যে জগৎবল পাথরের মতো আমার এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব, এবং সেখান থেকে যে দায়বদ্ধতা আমার বাবার রেখে যাওয়া মানুষগুলোর সাথে তাদের প্রতি, আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি, যেখানেই থাকি যেভাবেই থাকি, সেটার জন্য আপনাদের দোয়া চাই।